আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো আলু আর ব্রেড দিয়ে স্ন্যাক্স, যেটা ক্রাঞ্চি আর খেতে খুবই টেস্টি হবে। কি কি নিয়েছি দেখো, দেখতেই পারছো। এখানে আমি আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছি, ব্রেড আছে যেটার চারিদিকের কালো অংশটা আমি কাট করে রেখে নিয়েছি, আর এইটা হচ্ছে চিলি ফ্লেক্স, যেগুলো মশলা আমি অ্যাড করব তোমাদের দেখাবো। এখানে আছে চিজ, আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এবার ম্যাশ করে নিচ্ছি। তোমরাও কিন্তু আলু এইভাবে সেদ্ধ করে নেবে। আমি আলু কাট করে সেদ্ধ করেছিলাম, তোমরা চাইলে গোটাও করে নিতে পারো। এখানে আছে পেঁয়াজ, যেটা হচ্ছে চপ করে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম একসঙ্গে। পেঁয়াজ আমি অ্যাড করে নিচ্ছি, আর এইভাবে পেঁয়াজ তোমরা চপ করে নিতে পারো, সঙ্গে আদা আর রসুন যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, কিছুটা ব্ল্যাক পেপার পাউডার যেটা অ্যাড করে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে হার্বস চিলি ফ্লেক্স, সঙ্গে হচ্ছে হার্বস, আর হচ্ছে এখানে অ্যাড করে নিয়েছি কাশ্মীর মানে পেরি পেরি মশলা, যেটা হচ্ছে তোমরা চিজেও মানে চিজে না, সরি, এখানে লবণ অ্যাড করে নিয়েছি। এটা তোমরা কিন্তু পিজায়ও অ্যাড করতে পারো, আর পিজার মতোই টেস্টি হবে এখানে। আর এখানে অ্যাড করে নিয়েছি কিছু ধনেপাতা। এইভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আছে ব্রেড ক্রাম্বস, যেটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম ব্রেড দিয়েই, আর আমি ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি গোল গোল করে আগে রেখে নেব। তোমরা ছোট বড় তোমাদের হিসাব মতো করে নেবে। আর তোমরা এখানে আমি কিন্তু কিছু চিজ যেটা টুকরো করে নিয়েছি, আর এখানে আছে ময়দা, আর সঙ্গে হচ্ছে কর্নফ্লাওয়ার, যেটা আমি জলে দিয়ে ঘোল তৈরি করে নিয়েছি। এখানে আছে ব্রেড, যেটা আমি ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে আবার জলটা হাতের সহায়তায় চেপে বের করে নিচ্ছি। এইভাবে তোমরাও চেপে বের করে নেবে। এইবার এর উপরে আলুর গোলাটা রেখে একটু আঙুল দিয়ে ঠেসে চিজটা এর ভেতর দিয়ে আবার আলুটাকে গোল করে নিতে হবে। আমি কিন্তু আলুটা গোল করা দেখাইনি, তোমরা কিন্তু এইভাবে আলুটা গোল করে নেবে, তাহলে আরও ভালো হবে, নাইলে চিজ কিন্তু বেরিয়ে যাবে। আর তোমরা চাইলে কর্নফ্লাওয়ার আর ময়দার ঘোলেও কিছু মশলা অ্যাড করে নিতে পারো যদি আরেকটু চটপাটা খেতে চাও, কিন্তু আমি অতটা মশলা অ্যাড করতে চাইছি না। এবার এইভাবে আমি ঘোলের ভেতর ট্যাপ করে নেব, মানে ডিপ করে নেব। আর ডিপ করে নেওয়ার পর এবার আমি যেখানে ব্রেড ক্রাম্বস রেখেছি, ব্রেড ক্রাম্বসের ভেতর আমি কিন্তু এইভাবে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বস পুরোটা গোলে একদম ভালো করে মাখিয়ে নিলে এইটা কিন্তু তোমরা দুবারও কোটিং করতে পারো, কিন্তু একবার কোটিং করলেই বেশি ভালো লাগে, যেটা আমি দেখলাম, আর সেইটা তোমাদেরও বলার চেষ্টা করছি। আর যদি বেশি সময় রেখে খেতে চাও তাহলে কিন্তু দুবার কোটিং করে নিলে ক্রাঞ্চি থাকে বেশি সময় পর্যন্ত। এইভাবে আরেকটাও এইভাবে আমি একইভাবে করে নিচ্ছি, তোমরাও এইভাবে করে নেবে। শেপটা গোল দেওয়ার চেষ্টা করবে, নাইলে চ্যাপটা দেওয়ার চেষ্টা, তোমাদের হিসাব মতো করে নেবে। আর আমিও এইভাবে করে নিচ্ছি। আমার ব্রেডটা কিন্তু একটু পুরানো ব্রেড, যেটা ফ্রিজে ছিল। তোমরা একদম তাজা ব্রেড দিয়ে করলে আরও ভালো হবে, যেটা আমি তো তাজা ব্রেডটা এখানে পাওয়া যায় না সব সময়, এই জন্য আগে থেকে আনা ছিল। আর এইভাবে একইভাবে আমি কিন্তু করে নিচ্ছি, আর তোমরাও এইভাবে করে নেবে। এর ভেতর তোমরা মশলা চাইলে অ্যাড করে নিতে পারো, ব্ল্যাক পেপার পাউডার, চিলি ফ্লেক্স, এগুলো তোমরা এর ভেতরও অ্যাড করে নিতে পারো, কিন্তু যদি বেশি একটু মানে হচ্ছে চটপটা খেতে চাও। আর এইভাবে আমি কিন্তু করে নিচ্ছি। এটা কিন্তু চায়ের সঙ্গে বিকালে নাস্তা এইভাবে তোমরা খেতে পারো, টিফিনেও দিতে পারো বাচ্চাদের। খুবই ভালো একটি রেসিপি, স্ন্যাক্স রেসিপি, যেটা খেলেই বুঝবে যে এতটা খেতে টেস্টি হয়। আর এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা করে নিচ্ছি, আর একসঙ্গে এইভাবে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে আমি রেখে নিচ্ছি কিছু সময়। পুরোটা কিছু 4-5টা একসঙ্গে করা হয়ে গেলে তারপর অয়েলে দিয়ে আমি কিন্তু ফ্রাই করে নেব। তোমরাও এইভাবে কিন্তু করে নেওয়ার চেষ্টা করবে, আর আমিও করে নিচ্ছি। আর
যদি আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। আর নতুন নতুন রেসিপির জন্য আমাকে একটু উৎসাহিত করার চেষ্টা করো, তাহলে তোমাদের আমি কিন্তু এই ধরনের নতুন নতুন রেসিপি দেখাবো। আর এইভাবে তোমরা করে নিতে পারো, চ্যাপটা গোলও করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। এইভাবে হালকা হাতে করে নিতে হবে। আর আমি এই যে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা চামচের সহায়তায় হালকাভাবে এইভাবে উঠিয়ে নিতে হবে, নিয়ে কিন্তু ব্রেড ক্রামসের ভেতর অ্যাড করে নিতে হবে। আর এটা খেতে এত মজাদার হয় যেটা, আর বাড়িতে তৈরি করা জিনিস কিন্তু সব সময়ই খুবই ভালো হয় বাইরের থেকে কেনা থেকে। এটা কিন্তু বাড়িতে তৈরি করে খুবই শরীরের দিকেও ভালো। আর বাইরের জিনিসটা খাওয়া তো ভালো না অতটা, বাড়িতে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয় এগুলো, এইভাবে তোমরাও বানানোর চেষ্টা করবে। আমি কিন্তু ব্রেড ক্রামসটাও বাড়িতেই তৈরি করেছিলাম, যেটা ব্রেড আমি আগে মিক্সি জারে দিয়ে কালো অংশটা সরিয়ে দিয়ে তারপর এইভাবে তোমরা কালো অংশটাও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এইভাবে তোমরা রেখে নেবে, আমিও রেখে নিয়েছি। অয়েল হালকা গরম হওয়ার পর আমি অ্যাড করে নিয়েছি। আর লো ফ্লেমে আমি এগুলো ভেজে নেব। যতটা লো ফ্লেমে ভেজে নিলে কিন্তু ক্রাঞ্চি হয় খুবই। আর যদি মানে হাই ফ্লেমে তোমরা ভেজে নেওয়ার চেষ্টা করো, উপরে কিন্তু মানে হচ্ছে গোল্ডেন কালার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যেটা খেতে ক্রাঞ্চি হবে না। এই জন্য সবসময় এই সব জিনিস একটু করতে গেলে লো ফ্লেমেই করাটা ভালো। আর এই যে দেখো, এর সঙ্গে তোমরা যে কোনো চাটনি বা হচ্ছে টমেটো কেচাপ এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে, চায়ের সঙ্গে এমনি খেতেও ভালো লাগে, যে যেমন পছন্দ করে সেই হিসাবে। এইভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি, মানে ফ্রাই করে নিচ্ছি, যেটা আমি ফ্রাই করে নিয়েছি দেখতেই পারছো। আর এইবার আমি পুরোটা ভেজে নেওয়ার পর এখানে আমি তোমাদের কাট করে দেখাচ্ছি, দেখো। আর এই যে যেটা ভেতরে কিন্তু চিজি নরম আর উপরে কিন্তু ক্রাঞ্চি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো থেকো, বাই।